দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুল মুদারাবাত, আলোচনা চলতেছে মুদারাবাত নিয়ে। তাহলে মুদারাবাত শব্দ এরকম ভাবে মাসদার বা মুফাআলা, মুদারাবা দতরা বা দরবুন। তো মুদারাবা দরবুন আমরা কয়েকটা অর্থ পড়ছি, ওই যে আমাদেরকে ইয়ার মধ্যে পড়াইছিল, এই যখন পানগজ পড়ছি, এই আর মুসাইব পড়ছিলাম, সেখানে পড়াইছিল না দরবুনা জাদান ওয়ারাফতান বেরুয়ে জমিন, বলছিল কি না এটা? তো বলতেছে কি, প্রথম হচ্ছে মারা, আরটা হচ্ছে রফতান বেরুয়ে জমিন, জমিনের উপর চলা। এখানে মুদারাবাত হচ্ছে সেটা জমিনের উপর চলা। কি চলা রে? জমিনের উপর। শাব্দিক অর্থ হচ্ছে জমিনের উপর চলা। অর্থাৎ কীরকম জমিনের উপর চলা? অর্থাৎ যখন, কারণ এখানে মূল বস্তু থাকবে, একজন দিবে মাল, আরেকজন দিবে শ্রম, তাদের মাঝখানে বণ্টিত হবে রিবহুন, অর্থাৎ কি লভ্যাংশ। আমরা আগে বলছিলাম, যখন লভ্যাংশ এবং মাল উভয়ের মধ্যে অংশীদারিত্ব থাকে সেটাকে বলা হয় শিরকত। আর যখন শুধু রিবহুন, অর্থাৎ শুধু যখন লভ্যাংশের মধ্যে কি থাকে, তাদের মধ্যে অংশীদারিত্ব থাকে, মালের মধ্যে নয়, তখন সেটাকে বলা হয় মুদারাবা। কি বলা হয় রে? মুদারাবা। কিসের মধ্যে? লভ্যাংশের মধ্যে, ঠিক আছে, রিবহুনের মধ্যে। অনুভব মুদারাবা অর্থাৎ একজন টাকা দিয়েছে, আরেকজন কাজ করার জন্য জমিনের উপর চলতেছে, জমিনের উপর ঘোরাফেরা করতেছে, এই জন্য এটাকে বলা হয় মুদারাবা বলা হয়। কথাটা বুঝেছে? তো মুদারাবার মধ্যে যার সম্পদ থাকবে তাকে বলা হয় রব্বুল মাল। কি বলা হয়? সম্পদটা যার, তাকে বলা হয় রব্বুল মাল। আর যে কাজ করার জন্য নিয়েছে, সে সম্পদ দেয় নাই, সে কাজ করবে, সে তাকে বলা হয় মুদারেব। কি বলা হয়? মুদারেব। ঠিক আছে, সে নিজে চলতেছে না, এই জন্য তাকে বলা হয় মুদারেব। এটা মাথায় রাখবেন। তো বলছে কিতাবুল মুদারাবা। তো দেখেন এখন মুদারাবা কাকে বলে? একজন কি দিবে? মাল দিবে, আরেকজন শ্রম দিবে, দুজনের মধ্যে লভ্যাংশ কি হবে? বন্টন হবে। তো লভ্যাংশ 50-50 হতে হবে, কোনো কথা নাই। লভ্যাংশ তাদের অনুযায়ী, তাদের মত অনুযায়ী কি করে নিবে? ভাগ করে নিবে। কথাটা বুঝেছি? হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে কি, মুদারাবার মধ্যে রুকন আছে, মুদারাবার রুকনও কিন্তু ইজাব কবুল, ইজাবও হতে হবে, কবুল হতে হবে। রব্বুল মালে ইজাব করবে, তারপর কি মুদারেবে কবুল করবে, কিংবা মুদারেবে ইজাব করবে, রব্বুল মালে কি করবে? কবুল করবে। দুটা পাওয়া যেতে হবে। তারপর দেখেন, তাহলে রুকন দুইটাই, ইজাব কবুল দুইটাই রুকন। এরপর দেখেন অল মুদারাবাতু, এখন বলতেছে মুদারাবা আকদুন আলা শিরকতি, এটা হচ্ছে শিরকতের উপর একটা আকদ। তাহলে মুদারাবার সাথে শিরকতের সম্পর্ক আছে কিনা? এই জন্য শিরকতের পরে কার আলোচনা? মুদারাবার আলোচনা। ঠিক আছে, বলছে মুদারাবাতুন আকদুন আলা শিরকতি ফির রিবিহি, কিসের ক্ষেত্রে? এই শিরকতটা হচ্ছে লভ্যাংশের মধ্যে। কথাটা বুঝেছে? তো বলতেছি কি, বিমালিন, বিমালিন মিন আহাদিস শরিকাইন, বিমালিন কোনো মালের মাধ্যমে, মিন আহাদিস শরিকাইন দুই শরিক থেকে, শারিকাইন আর কি, দুই শরিক থেকে যে কোনো একজন শরিকদারের, দুই শরিক থেকে যে কোনো একজনের শরিকদারের কিসের মাধ্যমে? মালের মাধ্যমে। কথাটা বুঝেছে? ওয়া আমরিন মিনাল আখর, অন্যজনের পক্ষ থেকে আমলের মাধ্যমে। যখন এগুলোর মধ্যে একটা চুক্তি করা হবে, সেটা একে বলা হবে মুদারাবা। বিষয়টা বুঝেছে? আচ্ছা, তোমার খারাপ লাগতেছে? কি হয়েছে আবার? ওইদিকে শুয়ে থাকো, তাইলে ওইদিকে কি একটু দেওয়ালে হেরান দিয়ে থাকো। তারপর দেখেন ওয়ালা তাসিহুল মুদারাবাতু, আর মুদারাবা কি হবে না? শুদ্ধ হবে না, ইল্লা বিল মাল, ওই মাল ছাড়া, আল্লাযী বায়্যান্না, যা আমরা বর্ণনা করেছি। কি বর্ণনা করেছি? আন্না শিরকতা তাসিহু বিহি, নিশ্চয় শিরকত ওই মাল দ্বারা শুদ্ধ হয়। শিরকত শুদ্ধ হয় তিন মাল দ্বারা, দিনার, দেরহাম এবং কি ফুলুসে নাফেকা। বলছে তিনটা দ্বারা শুদ্ধ হয় না? অনুভব মুদারাও কয়টা দ্বারা শুদ্ধ হবে? তিনটা দ্বারা শুদ্ধ হবে। এগুলো ছাড়া মুদারাবা কি হবে না? শুদ্ধ। মানে ওই যে মাল দিবে তার কাছে তিনটা দ্বারা মাল দিত, তার মানে কোনো সামান, কোনো ফার্নিচার ঘরের কোনো ধরনের আসবাবপত্র, এগুলো দ্বারা কি হবে না? মুদারাবা হবে না। হ্যাঁ, মুদারাবা করা যায় কিভাবে? ওই ফার্নিচার, গরু, ছাগল, হাইওয়ান যেগুলো, এগুলোর মধ্যে শিরকত জায়েজ নাই। তো এগুলো যদি কি করা হয়? বিক্রি করা হয়, মালটা দিয়ে কি করা যাবে? মুদারাবা করা যাবে, কিন্তু মূলটা দিয়ে কি করা যাবে না? মুদারাবা করা যাবে না। আচ্ছা, তারপর বলা হচ্ছে দেখেন এরপরে বিক্রি করার পরে টাকা নিয়ে মুদারাবা করবে, দে গরু ছাগল নিয়ে তো মুদারাবা করা যাবে না। বিষয়টা বুঝাইছে? এরপর ওয়ামিন শর্তিহা, এখন মুদারাবার শর্ত। কি শর্ত? আইয়াকুনা রিবহু বাইনাহুমা মুশান, যে রিবহনটা, রিবহন মানে কি? লভ্যাংশ, লভ্যাংশটা হবে বাইনাহুমা উভয়ের মাঝে, মুশান, মুশান মানে কি? আগে পড়ছেন এটা ইশাআত থেকে, মুশান মানে অংশীদারিত্ব। বাইয়ুল মুশা পড়ছেন না? ইয়াজুজুল বাইয়ুল মুশাই, মুশা মানে কি? অংশীদারিত্ব। তো বলা হচ্ছে কি,
এই আইয়া কোরা রিবহু বাইনাহুমা মুশান, তো তাদের মাঝে লভ্যাংশটা কি হতে হবে? বন্ডিত হতে হবে। কথা বলছে লা ইয়াস্তাহিক্কু আহাদুমা, তাদের যে কোনো একজন হকদার হবে না, মিনহু অপরজন থেকে, দারাহামে মুসাম্মা, তার নির্দিষ্ট দিরহামের কি হতে পারবে না? মালিক হতে পারবে না। অর্থাৎ আগের মতো আর কি, মানে আমাদের লভ্যাংশ যে বর্ণনা করছি, নয়তো 50-50, নয়তো 30-70, এভাবে কি হবে? লভ্যাংশ বন্ডিত হবে। এখন লভ্যাংশ বন্ডিত হওয়ার পরে এরকম বলা যাবে না যে আমরা 70-30 বা 50-50 গণনা করব, পরে আগে যেটা লাভ হবে সেখান থেকে আমাকে 200 দিরহাম দিয়ে দিতে হবে। এরকম যদি কেউ একজন কি করে, শর্ত করে, সেটা কি হবে না? সেটা জায়েজ হবে না। কথাটা বুঝেইছে? এটা তখন এটা মুদারাবায়ে ফাসিদা হয়ে যাবে। কি হয়ে যাবে? মুদারাবায়ে ফাসিদা। অনুরূপভাবে কোনো মুদারেব, আমরা এটা উসুল ফিকহের মধ্যে পড়ছিলাম, কোনো মুদারেব, এই মুদারেব নয় রব্বুল মাল, মুদারেবকে বাধ্য করতে পারবে না যে কাজটা করাচ্ছে। সামনে আসতেছে, এটা সামনে বলবো। ওয়ালা আবুদ্দা আইয়া কোরআন মালু মুসাল্লিমান, এখানে বলতেছে ওয়ালা আবুদ্দা, আর আবশ্যক, আইয়া কোরআন মালু, মালটা হওয়া, মুসাল্লামান, সুপর্দিত, যাকে সুপর্দ করা হয়েছে। মালটা এমন হতে হবে যাকে সুপর্দ করা হয়েছে, ইলাল মুদারেব, কার কাছে? অর্থাৎ মুদারেবের কাছে পরিপূর্ণ টাকা কি করতে হবে? যা আপনি মালের মধ্যে খাটাবেন, অর্ধেক দিচ্ছেন অর্ধেক রেখে দিচ্ছেন, এরকম হবে না। খাটালে পুরোটাই দিয়ে কি করতে হবে? খাটাতে হবে। এখন ওয়ালা ইয়াদা লিরব্বিল মালি ফিহি, আর তার মধ্যে ফিহি মানি ওই ফিল মুদারাবা, ওই মুদারাবার মধ্যে, বা ফিহি মানি ফিল মুদারেব, এই মুদারেবের হকের মধ্যে রব্বুল মালে কোনো হাত থাকবে না। মানে বুঝেন নাই? অর্থাৎ টাকাগুলো একদম কাকে পুরোপুরি দিয়ে দিতে হবে? মুদারেবকে পুরো দিতে হবে। রব্বুল মালের সেখানে কোনো হাত থাকবে না। তো এখন রব্বুল মাল হাত থাকবে, মানে রব্বুল মাল এটা বলতে পারবে না তুমি এটা দিয়ে এই কাজ করবা, তুমি এটা দিয়ে ওই কাজ করবা, এরকম কোনো কাজ নির্ধারিত করে দিতে পারবে না। এটা আমাদেরকে ওই বলছিল, তো বলছে কি যে হুস আলফাই নেই, ওই তো বলছিল যে এই উসুল ফিকহের মধ্যে হুস আলফুন, হাজাল আলফা, তুমি 1000 টাকা গ্রহণ করো, ওয়া আমাল ফিল বিজি, এবং তুমি এটা দিয়ে কাপড় ব্যবসা করো। উসুল শাহ দেয় বারাত ছিল, তুমি 1000 টাকা গ্রহণ করো এবং ওদের কি করো, হুস হাদাল আলফা মুদারাবাতান বলছে, ওয়া আমাল ফিল বিজি, তো এখানে বলছে 1000 টাকা নেওয়া যায় সবে, কিন্তু কোন কাজ করবে সেটা কি হবে? নির্ধারিত হবে না। এটা বলছিল কিনা? তার মানে মুদারাবার মধ্যে রব্বুল মালে মুদারেবকে এই বিষয়ে বাধ্য করতে পারবে না যে তুমি এই কাজ করো ওই কাজ করো, এরকম কোনো কাজের মধ্যে বাধ্য করতে পারবে না। হ্যাঁ, কিছুই নিয়ে বাধ্য করতে পারবে, সেটা সামনে বলতে তার মাল হিসেবে, কিন্তু কি কাজ করবে সেটার জন্য বাধ্য। ওদের সম্পর্ক হচ্ছে কি নিয়ে? রিবহন নিয়ে, অর্থাৎ লভ্যাংশ নিয়ে। হ্যাঁ, যাকে মুদারেব করবেন, যার সাথে মুদারাব আপনি করবেন, তার উপর যে আপনি সম্পদগুলো দিয়েছেন, এগুলো তার কাছে আমানত হিসেবে থাকবে। কি হিসেবে? তাহলে বিগয়রে কোনো রকম জিয়াদত যদি হালাক হয়ে যায়, কি হবে না? জামিনদার হবে না। মানে বিগয়রে জাত মানে কি? কোনো রকম ইস্তেহলাক করা ছাড়া বা কোনো রকম উল্টাপাল্টা কাজ করা ছাড়া যদি এমনি যদি হালাক হয়ে যায়, সেগুলো কোনো কি হবে না? জামিনদার হবে না। তার মানে এগুলো লাভ লোকসান দুটাই কি নিতে হবে? রিস্ক নিতে হবে। তাই না? হলে এটা ব্যবসা হবে? লাভ লোকসান দুটাই কি নিতে হবে? রিস্ক নিতে হবে। এটা মাথায় রাখতে হবে। এরপর তারপর দেখেন ফাইন সাহাতুল মুদারাবাতু, ফাইন সাহাতুল মুদারাবাতু, যদি মুদারাবা কি হয়? শুদ্ধ হয়, মুতলাকাতান, মুতলাকভাবে। ওই মুদারাবা যদি কি হয়? শুদ্ধ হয় মুতলাকভাবে। এখন মুতলাকভাবে শুদ্ধ হয় মানে এখানে কোনো রকম নির্দিষ্ট করে নাই, মানে এই এটা করতে হবে ওটা করতে হবে, এরকম হয় না সেরকম হয় না, এগুলো কথা বলতেছে। বলছে ফাইজা সাহাতুল মুদারাবাতু মুতলাকাতান, যখন মুদারাবা শুদ্ধ হয়ে গেল সাধারণভাবে, সাধারণভাবে মানে এখানে কোনো কার হাত নাই, রব্বুল মালের কোনো হাত নাই, তাহলে এটা মুতলাকভাবে কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। তখন জাদালিল মুদারবে, এখন মুদারবে যেন যাইছে আইয়াস তারিয়া, সে কী করবে? ও টাকাগুলো দিয়ে ক্রয় করবে, ওয়াবিয়া বিক্রি করবে, চাইলে ক্রয় বিক্রয় করবে, অথবা ওয়াইসা ফিরু, ও টাকাগুলো নিয়ে এসে সফর করবে। সফর করবে মানে ঘুরতে যাবে যে না, ব্যবসা করতে যাবে আর কি বিভিন্ন। ইউসাফিরু ওয়াইব দিউ, সে কী করবে? এটাকে চাইলে বাজাত করতে পারবে, আরেকজনকে দিয়ে খাটাতে পারবে, আরেকজন মানুষ ঠিক করে তাকে দিয়ে ব্যবসা করতে পারবে। ওই ওয়াক্কিরু, অথবা চাইলে কী করতে পারবে? কোনো কিছু কেনার জন্য বিক্রি করার জন্য কী করতে পারবে? ওকিলও নিযুক্ত করতে পারবে। কে? মুদারেব। কথাটা বুঝেছে? এখন দেখেন এই যে ইউসাফির একটা কথা বলেছে আমাদের জাওহারাতুন নাইয়্যিরাওয়ালা হেদায়াওয়ালা, এখান থেকে কয়েকটা ফরামে আসারা বের করতেছেন যে কি ইউসাফিরু মানি যতগুলো সফরের জন্য তার ব্যয়ভার আছে, অর্থাৎ তার খাওয়া দাওয়া হতে শুরু করে, তার যানবাহন খরচ হতে শুরু করে, তার কাপড় চোপড় যদি লাগে কাপড় চোপড়ের খরচ হতে শুরু করে, সবগুলো ওই মুদারাবার সম্পদ থেকে গ্রহণ করা হবে। কোথেকে গ্রহণ করা হবে? মুদারাবার সম্পদ থেকে। কারণ কি? এগুলো সবগুলা ব্যবসারই উদ্দেশ্যে করা। সে যে গিয়েছে তার যানবাহন সেটা ব্যবসার উদ্দেশ্যে, সে যে খেয়েছে কি উদ্দেশ্যে, তাহলে সবগুলো কোথেকে মাল দিতে হবে? ব্যবসা থেকেই মাল দিতে হবে। বিষয়টা বুঝে গেছে?
মূল টাকা থেকে, এরপর তো লভ্যাংশ বণ্টিত হবে। কতটা বুঝেছি? মূল টাকাতে ফেরত দিতে হবে। যদি মূল টাকা থাকে পরবর্তীতে ব্যবসা শেষ হবে তখন ফেরত দিতে হবে না, মূল টাকাও ফেরত দিতে হবে, আর কি লভ্যাংশ ফেরত দিতে হবে। কি আমার কথাটা বুঝেন না আপনি? যখন মুদারাবা শেষ হবে, 1 লক্ষ টাকা দিলাম ব্যবসার জন্য, তাহলে লাভ হয়েছে 1,20,000 টাকা, 50-50 বর্ণ করলাম। তাহলে প্রথমে 50 বর্ণ কখন হবে? আগে আমাকে মূলধনটা দিতে হবে তো, 1 লক্ষ টাকা আমার দিবেন, তারপর আপনি 10,000, আমি 10,000। বিষয়টা বুঝে গেছে? মনে করেন 1,30,000 টাকা লাভ হয়েছে, তো 10,000 টাকা কেটে ফেলবে আর কি এখান থেকে, 10,000 টাকা খরচ করে। কি বেশি খেয়ে ফেলে? দেখেন একটা বিষয়, এখানে বেশি খেয়ে ফেলার উদ্দেশ্য না, এখানের মধ্যে আমাদের ইয়ার মধ্যে এই হেদায়ের মধ্যে এটা আছে যে মানুষ যেটাকে খাবার সাধারণভাবে খায়, এখানে একদম গিয়ে দামি দামি বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে কথাটা বোঝে না, ওকে ফকির করে দেওয়ার জন্য, এরকম হবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, সে ফকির করুক, সে লাভ করুক, বিষয়টা বুঝতে হবে। মনে করেন সে ভালো দোকানে ঢুকছে, কি দোকানে ঢুকছে? ভালো দোকানে ঢুকছে, ভালো দোকানে ঢুকুক, খারাপ দোকানে ঢুকুক, যখন ব্যবসার মধ্যে লাভ হবে, হয়তো লাভ কম হবে আর কি, তো কম হোক, ব্যবসাকে এখানে মুদারাবের অংশ আছে তো, সে ব্যবসায় লাভ কম করছে, হতে পারে কিনা। আমার কাছে রব্বুল মালকে বুঝিয়ে দিতে হবে তার সম্পদটা প্লাস লাভটা, লাভ কত টাকা করবে সেটা আমি মুদারাবে না জানি। আপনি ব্যবসা করতে দিচ্ছে, আপনি যেটা ইন্টারভিউ দিতে পারবেন না, আমাকে লভ্যাংশ দিতে হবে। কথাটা বুঝেন নাই? আমাকে লভ্যাংশ 1000-এর মধ্যে এত টাকা দিতে হবে, লাখের মধ্যে এটা মুদারাবা হবে? বলে না, এটা কি মুদারাবা হবে? হবে না। বিষয়টা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, এই যে আমাদের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে বলা যায় এখানে মুদারাবা পদ্ধতিতে নেওয়া হচ্ছে, তুমি যে মুদারাবা পদ্ধতিতে নিচ্ছ, বলে যে আমরা তো লভ্যাংশটা বলি না, তো লভ্যাংশ না বলে কি হবে? কত % পাবে সেটা বলতে হবে কিনা? এটা বলে? এটাও বলে না, কিছু বলে না, এটা মুদারাবা হয়েছে না? রব্বুল মাল মুদারাব, কে কত % পাবে রিবুনের থেকে, কে কত % পাবে সেটা কি করতে হবে? আমি মোট সম্পদের যতটুকু লাভ হবে তার 20% আমি পাবো, তার 1% আমি পাবো, এভাবে বলতে হবে না? ওরা কি নির্ধারণ করে? এটা এমনি বলা যায় না 1 লক্ষ টাকা দিলে 5% ডিসকাউন্ট দেওয়া হবে, তো এটা লভ্যাংশ হয়েছে? লভ্যাংশ কখন হবে? যখন পুরো সম্পদ নিয়ে যাদের মাধ্যমে ওই ব্যাংকাররা মুদারাবা চালু করছে তাদের সবার মধ্যে কী হতে হবে? অংশটা বণ্টিত হতে হবে, কে কত % পাবে। আমার কথা, যে মনে করেন 10 লক্ষ টাকা দিয়েছে, তাকে আমি 5% দিব মূল লভ্যাংশ থেকে, এভাবে কি থাকতে হবে? নির্ধারিত থাকতে হবে। কারণ মুদারাবার মধ্যে কি কোনো রকম নির্ধারণ নাই, কিচ্ছু নাই, কিছু বলেও না, নির্ধারণও করে না, কিছু না, তো এটা মুদারাবা হবে মুদারাবা হবে না, এগুলো সম্পদ দুগাবাজি। বিষয়টা বুঝতেছেন? এগুলো কোনো মুদারাবা না, মুদারাবার নামে দান্দাবাজি শুরু করছে। এরপরে আবশ্যক পার্সেন্ট মানে রিবুন, এখানে বলছে না এদের মধ্যে মুসা থাকতে হবে, কিসের মধ্যে? রিবুনের মধ্যে, অর্থাৎ কে কতটুকু পাবে, 50 মানে 30-70 পাবে, কতটুকু পাবে সেটা কি থাকতে হবে? নির্ধারিত থাকতে হবে। যদি না থাকে সেটা কি হবে না? মুদারাবা হবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটাও তো বলছে অতিরিক্ত কিছু কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। এখন ব্যবসায়ী যারা ব্যাংকার, তারা যদি অতিরিক্ত কিছু গ্রহণ না করে তাহলে তাদের কর্মচারীদের বেতন গুটিয়ে দিবে, তাহলে তারা ওদেরকে দিয়ে টিয়ে বা নিজে রেখে বলে আমি আর মনে করেন কর্মচারীদেরকে মনে করেন কী হিসেবে কাটাইলো, যুক্তি হিসেবে কাটাইলো, কর্মচারী রাখলো, বাদ দিলাম, এদের বেতনটা বাদ দিলাম, নিজে যে অতিরিক্ত কিছু রাখে, আপনাকে যতটুকু দিচ্ছে ব্যাংকের মালিককে ততটুকু রাখতেছে না, বেশি রাখে, আরও বেশি রাখতেছে, অতিরিক্ত কিছু আগে নিয়ে নিচ্ছে, এরপর আপনাদের মালগুলো দিচ্ছে নাকি না? তো এটাও কি হবে না? মুদারাবার মধ্যে জায়েজ হবে না। আমাদেরকে আগে বলছে অতিরিক্ত কোনো কিছু মাল রেখে দেওয়া কি হয় না, জায়েজ হয় না। এরপর দেখেন এগুলা মুদারাবায় ফাসাদা হবে। তাহলে ইউসাফিরও বলছে এই সফরের মধ্যে সে যদি চায় বেশি খরচ করছে, তো বেশি খরচ করছে আর কি, রব্বুল মালকে মূল টাকাটা বুঝিয়ে দিবে, ব্যাস, লাভটা কি দিবে? কম, মানে লাভ কম হয়েছে, কারণ খরচ বেশি হয়ে গেছে, লাভ কি হয়েছে রে? কম হয়েছে। বিষয়টা বুঝে গেছে? তো লাভ কম হোক বেশি হোক এরকম তো বলতে পারবে না, এত টাকায় লাভ করতে হবে এরকম বলতে পারবে? কারণ মুদারাবের মধ্যে কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না কার? রব্বুল মালের। কত টাকা সে লাভ করবে, কত টাকা সে লাভ করবে না, সে ব্যাপারে কোনো কিছু বলতেও পারবে না। কে? রব্বুল মালে। কাকে? মুদারেবকে। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, কিন্তু এখানে আমাদের জওহরতুন নাইরাওয়ালা উল্লেখ করতেছেন এই যে সফর করার সময় কি খাস করা যাবে না, মানে এই সফরের সময় এমনিতে সব খরচ যাবতীয় খরচ, কিন্তু ওষুধের খরচ মুদারাবা থেকে হবে না। কি খরচ? ওষুধের খরচ। আর যেগুলা শরীরকে সুস্থ রাখার জন্য জরুরি, শরীরকে ঠিক রাখার জন্য ফল ফ্রুট, কথাটা বুঝেন নাই, এরকম কোনো কিছুর এগুলো করতে গ্রহণ করা হবে না, মুদারাবা থেকে গ্রহণ করা হবে না। কারণ মুদারাবা শুধু ততটুকু গ্রহণ করবে যেটা তার ব্যবসায়ীর জন্য, ওষুধটা আপনার শরীরের জন্য, কার জন্য নয়,
ব্যবসার জন্য। বলো যে খাওয়ারটা আমার শরীরের জন্য, খাওয়ারটা আপনার শরীরের জন্য, খাওয়ারটা ব্যবসার জন্য। কারণ আপনি যে না খান ব্যবসা কেমন করবেন? বিষয়টা বুঝে গেছে? বলো যে ওষুধ না খেলে তার ব্যবসা কেমন করবো? ও কি আপনাকে রোগাক্রান্ত হয়ে পাঠাইছে এখানে? রোগ একটাকে ধরে মোদারাবা করতে পাঠাইছে? শুধু সুস্থ মানুষকে পাঠাইছে। তার মানে আপনাকে পাঠাইছে কার জন্য? মানে আপনার সাথে ব্যবসার সাথে খাওয়া দাওয়ার সম্পর্ক হচ্ছে ইল্লত, কিন্তু ব্যবসার সাথে এই রোগের সম্পর্ক হচ্ছে সবব। তো হুকুমটা সবকে আবশ্যক করে না, হুকুম তো কাকে আবশ্যক করবে? ইল্লতকে। বিষয়টা বুঝে গেছে? যেন খাওয়াটা আবশ্যক হয় কিন্তু ওষুধটাই হয় না, আবশ্যক হয় না, এটাই আর কি। এরপর দেখেন যা সত্যি বলতে বলে ধরো। এরপর দেখেন ওয়াইফ দিয়ে ওয়াইওয়াক্কিলু, কথাটা বুঝে গেছে? তারপর দেখেন মনে করেন আপনি এমন একটা মানুষকে বাড়াইছেন যার কাছে এমনি ওষুধ খাইতে হয়, কথাটা বুঝে নাই, সে যদি সফর করে আরও বেশি ওষুধ খাইতে হবে, এটা আপনি আগে থেকে জানেন, তাহলে সফরের টাকাটা কোথায় ঢুকবে? ওষুধের টাকাটা কোথায় ঢুকবে? মুদারাবার মধ্যে, কারণ ব্যবসায়ের জন্য জরুরি। টোটাল কথা হচ্ছে যা ব্যবসায়ের জন্য জরুরি তার সম্পর্কে কিসের ভিতরে অন্তর্ভুক্ত হবে? মুদারাবার ভিতর অন্তর্ভুক্ত হবে, এটা মাথায় রাখতে হবে। দেখেন হ্যাঁ, কোথায় ইউদা? আই ইউব দিয়া, এটা ইউ দিয়া না, ইউব দিয়া হবে, এটা ইয়া বা দত আইন, ইউব দিয়া, সে বজাত করবে। একটা ইউ দিয়া আছে রে, আচ্ছা লাগতেছে না তো বজাত, ওখানে তো আমাদের নুসরা আমাদের ছিল ছিল না। ধরেন ওয়ালাইসা লাহু, এই ওয়ালাইসা লাহু তার জন্য জায়েজ নাই আইয়াদ ফাল মালা মুদারাবাতান, এই সে দিবে মাল দিবে কি হিসেবে? মুদারাবে। তার জন্য জায়েজ না, মানে কার জন্য? রব্বুল মালের জন্য। রব্বুল মালের জন্য জায়েজ না, সে মুদারাবা হিসেবে কি দিবে? মাল দিবে। ইল্লা না, এটা নয়, রব্বুল মালের জন্য না, ইয়াদ ফার ফাইল হবে মুদারেব, অথবা লাহুর জমিনটা ফিরবে কার দিকে? মুদারেবে। ওয়ালাইসা লাহু ইয়ানি ওয়ালাইসা লিল মুদারেব, মুদারেবের জন্য জায়েজ হবে না আইয়াদ ফাল মালা, সে মাল দিবে মুদারাবাতান, মুদারাবা হিসেবে, ইল্লা আইয়াজানা লাহু রব্বুল মাল, হ্যাঁ এটা ছাড়া যে তাকে অনুমতি দিবে কে? রব্বুল মালে ফি যালিকা, ওই ক্ষেত্রে। মানে বুঝেন নাই, মুদারেবে আরেকজনকে মুদারেব বানাতে যাচ্ছে। আমি আর ফুরকানে মিলে মনে করেন একটা ব্যবসা চুক্তি করছি, ফুরকান আমার মুদারেব, পুশ্রম দিবে, আমি টাকা দিব। ফুরকান টাকাগুলো নিয়ে বলতে আমিও তো করতে পারবো না, ও এখানে কল মেরে দিয়েছে, আরেকজনকে আনতেছে মুদারেব হিসেবে। ও আবার ওই আব্দুল কাইমের সাথে বলতেছে কি, বলে তোমাকে আমি মুদারেব করলাম, তোমার সাথে আমি। ও আরেকজনকে মুদারেব বানাচ্ছে কাজ না করে, বলে মাঝখানে করে বন্ধ করে লাভ লোকসান যেন ওরও কি না হয়, কষ্ট না হয়। ও আরেকজনকে কি বানাতে যাচ্ছে? মুদারেব বানাতে যাচ্ছে। বলে এরকম মুদারেব বানানো কি হবে না? জায়েজ হবে না, যতক্ষণ না রব্বুল মালে কি দে? অনুমতি দে। কারণ আপনি হচ্ছেন আমার উকিল, আপনি আমার ওকিল না। যে মুদারেব হবে, মুদারেব হচ্ছে রব্বুল মালের ওকিল। মুদারেব কিরে? কারণ রব্বুল মালের পক্ষ থেকে টাকা টোকা নিয়ে সে ব্যবসা বাণিজ্য করতেছে না, তাই রব্বুল মালের পক্ষ থেকে কি? ওকিল। ওকিল আবার আরেকজনের পারমিশন ছাড়া আরেকজনকে উকিল বানাতে পারবে? আমার কথাটা বুঝেন নাই। মনে করেন আমি ওকে ওকিল বানাইছি, বলে আমার জন্য একটা দাসী কিনে আনো, তো আমি তোমাকে ওকিল কেন বানালাম? কারণ তুমি, আমি জানবো যে আমার চাহিদা কীরকম সেটা তুমি ভালো বুঝবা। অথবা মনে করেন বললাম আমার জন্য একটা মেয়ে দেখো, ওকে দায়িত্ব দিলাম, কারণ কি আমার চাহিদা কেমন সেটা ও ভালো জানে। ও কী করছে? আরেকজনকে বানাইছি, ওই ব্যক্তি তো আমার চাহিদা কীরকম সেটা জানে না। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এই আরেকজনকে ওকিল বানানো কি হবে না? জায়েজ হবে না, যতক্ষণ না আমার অনুমতি থাকবে। তাহলে ওকিলে কি বানাতে পারে না? ওকিল বানাতে। এই জন্য দেখেন যখন বিয়ের মহল আসে, এগুলো সামনে কিতাব নেকের মধ্যে আলোচনা আসবে। বিয়ের মহল অনেক সময় কি করে জানেন? যারা কাজী বিয়ে পড়ায়, প্রথমে একজন ওকিল, ওই মনে করেন একজন অনুমতি নিয়ে আসছে না মেয়ের পক্ষ থেকে, একজন অনুমতি নিয়ে আসে না, বলে আমি সম্পূর্ণ অনুমতি নিয়ে আসছি। তো এখন কাজী সাহেব অনেক সময় কী করে? অনুমতি এলা থেকে অনুমতি না নিয়ে সরাসরি বিয়ে পড়ানো শুরু করে। কথাটা বুঝেন নাই? কি পড়ানো শুরু করে? বিয়ে পড়ানো শুরু। আমার কথাটা বুঝতেছেন? ওই ওকিল থেকে কি না নিয়ে, অনুমতি না নিয়ে, কিংবা মনে করেন ওকিল বানাইছে মেয়ে, ওকিল বানাইছে কি? মেয়ে। তা আপনি যদি ওকিল হয়ে যান তাহলে আপনি ওকিলের ওকিল হবেন যে, ওকিলের কি? ওকিল। এই জন্য সবচেয়ে বেশুদ্ধ হচ্ছে কোনটার ক্ষেত্রে? বেশুদ্ধ হবে আপনি বলবেন, ওই যে ওকিল সে মুখে মুখে বলবে। মানে বুঝেন নাই? ও মেয়ে থেকে পারমিশন নিয়ে আসছে, ওকে আমি বলবো তুমি বলো অমুক, তুমি ফুরকান, মোহাম্মদ ফুরকান, বাবা অমুক তমুক, এভাবে আমার মোয়াক্কিলা অমুককে তোমার হাতে দিলাম, ওকে দিয়ে বলানো, এটা হচ্ছে সবচেয়ে কি উত্তম। কারণ মূল ওকিলকে যে অনুমতি নিয়ে আসছে সে হচ্ছে মূল ওকিল। এখন ওকিলে তো কি বানাতে পারে না? ওকিল বানাতে পারে না। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য কে, তো এখন কিভাবে এটা জায়েজ দেয়? এখন জায়েজ যেটা করা হয় সেটা কিভাবে জায়েজ করা হয়? অর্থাৎ এটা বলা হয় যে কি, আমি তো বলতেছি মাঝখানে, মূলত বলতেছেও
আমি শুধু মুখ দিয়ে উচ্চারণ করতেছি যে ওর কথাগুলা। মনে করো ওকিলটা বুবা, যেমন নাকি ওকিলটা কি বুবা, তো ওকিল বুবা হলে আরেকজন বলে দিতে হবে ও কি বলতেছে সেটা, তো কি বলতে সেটা বলে দিচ্ছে আর কি। ও আমার মানুষ এটা বোবার মতো, এই জন্য আলেমে কি করে দিচ্ছে বলে দিচ্ছে, এই হিসেবে সেটাকে জায়েজ করা দিয়েছে। নয়তো মূলত যদিও বলার সামর্থ্য থাকে তাকে দিয়ে কি করতে হবে, বলাতে হবে। বিষয়টা বুঝেই সেটা হচ্ছে নিয়ম, তার থেকে অনুমতি নয়, তাকে দিয়ে সরাসরি কি করবে বলা হবে, যে কথাটা বুঝেইছে। অথবা শুধু তার থেকে অনুমতি নিবে, তার ওকিল হবে না, তার থেকে অনুমতি নিবে যে তার কথাগুলো যেন আমি বলবো। এখন যেটা অনুমতি নেওয়া হয় ওকিল থেকে, কি ওকিলে কি ওকিল বানাতে পারে, কিছু বলতেছে না। তো ওকিলে যেহেতু ওকিল বানাতে পারবে না আরেকজনকে, সেহেতু যেটা নেওয়া হয় সেটা কি নেওয়া হয়, অনুমতি। কি নেওয়া হয় রে, মানে তুমি যা ওকালতি নিয়ে আসছো সেটা আমি বলার জন্য কি নিচ্ছি, অনুমতি নিচ্ছি। কথা ও যদি উপস্থিত না থাকে সেখানে এটা বিয়ে হবে না। যে অনুমতি নিয়ে আসছে সে যদি উপস্থিত না থাকে সেটা কি হবে না, ও মনে করেন বলে এটা চলে গেছে, বলে আমি কাজে চলে যাচ্ছি, তাইলে এটা আর বিয়ে হবে না। ওরা এখানে উপস্থিত থাকতে হবে। যেমন নাকি ওর কথাগুলো কে বলতেছে, আরেকজন যাকে অনুমতি দেওয়া হচ্ছে সে বলতেছে, মানে যে বিয়ে পড়াচ্ছে সে বলতেছে আর কি। বিষয়টা বুঝে গেছে, এখানে বিয়ে পড়ানোর কোনো ভূমিকা নাই এর মধ্যে। দেখেন তাইলে মুদারেব আরেকজনকে কি বানাতে পারবে না, মুদারেব বানাতে পারবে কার অনুমতি ছাড়া, রব্বুল মালের অনুমতি ছাড়া। কারণ এগুলো ওকিল কি বানাতে পারে না একজনকে, সামনে বাবুল ওকালত আসতেছে এটার পর এরপর আউ ইয়াকুল লাহু, অথবা এই যতক্ষণ এটা বলে কাকে মানে রব্বুল মালে মুদারবকে বলার সময় এভাবে বলে দিছিল, কি বলে দিছিল, এ আমাল বিরাইকা, তোমার যেরকম সুজি সেরকম তুমি কি করো, মুদারাবা করো। মানে তুমি চাইলে আরেকজনকে মুদারেব বানাও, চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে কি করতে পারবে, মুদারেব করতে পারে। এটা যদি শুরু থেকে বলে দে তাহলে আর কি লাগবে না, আরেকজনকে মুদারেব করার ক্ষেত্রে কার অনুমতি লাগবে না, মানে মূল মালিকের অনুমতি লাগবে না। এটা হচ্ছে মূল কথা। এরপর ওয়াইন হাসালাহু রব্বুল মাল, ওয়াইন হাসালাহু রব্বুল মাল, যদি রব্বুল মাল তাকে হাস করে, তাকে মানে কাকে, মুদারেবকে রব্বুল মালে হাস করে দিছে। আর তাসারুফ করাটা মানে এখানের মধ্যে আপনি হস্তক্ষেপ করতে পারবেন, আমার মালগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে পারবেন। ফি বলদাতিম বিআইনিহি, নির্দিষ্ট একটি শহরে, মানে আপনি ব্যবসা করতে পারবেন অমুক শহরে। শুধু কি মনে করেন আপনি ব্যবসা করতে পারবেন শুধু চিটাং শহরে, এরকম নির্ধারণ করে দেওয়া। আউ ফি সিলাতিম বিআইনিহা, অথবা নির্দিষ্ট একটা পণ্যে, মানে আপনি শুধু এই পণ্যগুলো কিনবেন, অন্য পণ্য কিনবেন না। মানে আপনি তো ব্যবসা যে কোনো ব্যবসা করতে পারবেন, কিন্তু পণ্য কিনবেন এই পণ্যটা, কথাটা বলছি অন্য কোনো পণ্য কিনতে পারবেন না, এরকম নির্দিষ্ট হয়ে দেওয়া। বলছে কি, তো বলছে লাম ইয়াজুস লাহু মাল্লিল মুদারেবের জন্য জায়েজ হবে না আইয়া তাজাওয়াজ আন যালিকা, ওহা থেকে তাজাউজ করা, মানে এগুলা না শুনে অন্য একটা কিছু করা, এটা কি হবে না, জায়েজ হবে না। আমরা আগেই বলছিলাম কোনো একটা কাজ নির্ধারণ করে দেওয়া কি নাই, জায়েজ নাই। কারণ এখানের মধ্যে রব্বুল মালে কোনো হস্তক্ষেপ থাকতে পারে না। তবে হ্যাঁ, তার এতটুকু হস্তক্ষেপ থাকতে পারে, সে বলতে পারবে যে অমুক শহরে কাজটা করবা, অমুক পণ্যের মধ্যে কাজটা করবা। মানে মনে করো মুদির দোকানে যেগুলো পণ্য আছে সেই পণ্যের মধ্যে তুমি ব্যবসা করবা, মুদির দোকানে পণ্যগুলো নিয়ে তুমি কি করবা, ব্যবসা করবা, এরকম হতে পারে। কথাটা বুঝে গেছে? কিংবা মনে করেন তুমি সুতার ব্যবসা করবা, সুতা দিয়ে ব্যবসা করবা, সুতা। এখন আপনি কি দোকান দিবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। কথাটা বুঝে গেছে? না পরামর্শ নয়, মানে এই কাজটাই, এই পণ্যটাই কিনবেন যেন ওই রব্বুল মালের মধ্যে কোনো রকম কি না হয়, ক্ষতি না হয়। কারণ ও যে সম্পদ দিচ্ছে ওর একটা অধিকার আছে না, কি ব্যবসা করবে সেটা আপনার ব্যাপার। কারণ আমাদের মধ্যে চুক্তি হয়েছে রিবাহ নিয়ে, লভ্যাংশ নিয়ে, কিন্তু আমার তো এটুকু হক আছে যে যেন আমার মালটা কি না হয়, ক্ষতি না হয়। ও আমার মালটা ও আপনার মধ্যে, আমি মনে করেন একটা আমানত রাখছি, মনে করেন কিছু সবজি আমার রাখছি, তো আমার কি এটা বলার অধিকার নাই হুজুর যে তুমি এগুলো রাখার সময় একটু ফ্রিজে রাখিও? এটা কি বলার অধিকার নাই? কেন অধিকার কেমনে আছে? কারণ আমি জানি যে আমার সবজিটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নয়তো কেমনে আমানত রাখবে সেটা কি আমি নির্ধারণ করে দেয়? আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, এটা তোমার অমুক ব্যাংকের মধ্যে রাখবে, এরকম কি আবার বলে দেওয়া যায়? আমাকে আমানত দিচ্ছেন, বিশেষ করে আমি যেখানে ইচ্ছে সেখানে রাখবো। হ্যাঁ, এতটুকু তো বলা যাবে যতটুকুর মধ্যে আমার সম্পদ কি না হয়, ধ্বংস না হয়। মনে করেন এখন অনেকগুলো ব্যাংক মনে করেন ফ্রডবাজি করতেছে, যেমন মনে করেন সাপোজ করে এখন ইসলামী ব্যাংক ক্ষতির সম্মুখে পড়ছে, তাহলে ইসলামী ব্যাংকে টাকা রাখলে আমি যখন এটা চাইতে পারবো না, কারণ ওরা টাকা দিচ্ছে না। আমার বিষয়টা বুঝতে দেন? তো আমি এটা আপনাকে এই জন্য এটা বলতে পারি যে কি আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখবেন না, এটা কি আমার বলার অধিকার নাই? অনুভাবে রব্বুল মার কাছে এই জিনিসটা বলার অধিকার আছে, তুমি অমুক জায়গায় গিয়ে ব্যবসা করবে না, কারণ অমুক জায়গায় চিন্তা হওয়ার সম্ভাবনা বেশি আছে, চিন্তা হওয়ার, অমুক জায়গায় ফ্রডবাজি বেশি আছে, অমুক জায়গায় তুমি লাভ করতে পারবে না, এরকম বলা যাবার কি আছে, অধিকার আছে। যদি এরকম নির্দিষ্ট করে দেয় তখন মুদারেব এই এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় কি করতে পারবে না,
ব্যবসা করতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? কোনো নির্দিষ্ট পণ্য এটা না করে সে অন্য একটা পণ্য কিনছে, এটার মধ্যে লোকসান খাইছে, তখন এটাকে কাকে জামিনদার হয়ে যাবে, তখন আর আমিন থাকবে না। এটা মানে সে আমানতদার হবে না, তখন কি হয়ে যাবে? মানে যদি যেটা করতে বলছে সেটা না করে আরেকটা করে, যে দেশে করতে বলছে সে দেশে না করে অন্য দেশের মধ্যে, সে শহরে না করে অন্য শহরের মধ্যে করতেছে, যদি এখানের মধ্যে লস খাই, লসের মধ্যে পড়ে যায়, তখন কি দিতে হবে? তখন আর আমানত তার কাছে আমানত হিসেবে থাকবে, তার কাছে এটা জামানত হিসেবে থাকবে। আমানত লস করে তো কোনো কিছু হয় না, কিন্তু জামানত লস করে কি দিতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এটা মাথায় রাখতে হবে। কোথায় বলছে যখন ঠিক আছে তো, যখন এটা মুতলক হবে, ঠিক আছে তো, যখন শর্ত করে নাই, যখন শর্ত করে তখন যে কোনো জায়গায় সফর করতে পারবে। যদি শর্ত করে দেয় এটা জায়েজ আছে, শর্ত করা জায়েজ বলতেছে দে, ওয়াজিব না তো, শর্ত করা কি আছে? জায়েজ আছে। যদি শর্ত করে দেয় তখন তাদাবুজ করতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? এরপরে এটাকে বলা হয় মুদারাবায়ে মুকাইয়াদা। কি বলা হয়? ও প্রথম বলছে এটা কি? মুদারাবায়ে মুতলাকা, যেখানে কোনো কিছু নির্ধারণ করে যে কোনো জায়গায় সফর করে কি করতে পারবে? ব্যবসা করতে পারবে। আর যদি মুদারাবায়ে মুকাইয়াদা হয়, অর্থাৎ নির্দিষ্ট পণ্য এবং কি নির্দিষ্ট শহর, কথাটা বুঝে গেছে? এটা নির্ধারণ করে এটা মুকাইয়াদা হবে। ওয়াকাদালিকা, অনুভাবে ইন ওয়াক্কাতাল মুদারাবাতা, এটাও মুকাইয়াদার উদাহরণ। যদি ইন ওয়াক্কাতাল মুদারাবাতা, যদি মুদারাবাকে তাওকিদ করা হয়, মানে ওয়াক্তের সাথে কি করা হয়? সম্পৃক্ত করা হয়। মুদ্দাতান, কোনো একটা নির্দিষ্ট মুদ্রার সাথে, বেআইনি হয় নির্দিষ্ট নির্দিষ্ট মুদ্রার সাথে কি করে দিছে? খাস করে দিছে। বলছে যা এটা কি আছে, ওয়া মুদারাবা করবেন, বলে মুদারাবাটা করতে হবে 1 বছরের ভিতরে, মুদারাবাটা করতে হবে 6 মাসের ভিতরে, এরকম নির্দিষ্ট করে দেওয়া কি আছে? জায়েজ আছে। বলছে কি? বাতালা, বাতিল হবে, আল আকদু, মুদারাবার আকদরা বাতিল হবে, বিমুদিয়িহা, ইয়ানি বিমুদিয়িল মুদ্দত, ওই মুদ্দত পার হয়ে গেলে মুদারাবা চুক্তি কি হবে? বাতিল হবে। তখন ওই লভ্যাংশটা ফেরত দিতে হবে, মালটা ফেরত দিতে হবে। কি চলে গেলে? মুদ্দাত চলে গেলে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে ওয়ালাইসারিল মুদারেবি, আর মুদারেবের জন্য জায়েজ নাই। আইয়াশতারিয়া, সে ক্রয় করবে, আবার রব্বিল মাল, রব্বুল মালে বাবাকে ক্রয় করতেছে, মানে বুঝেন নাই? মনে করেন রব্বুল মালে বাবাটা গোলাম হিসেবে বিক্রি হচ্ছে। কে? রব্বুল মালের বাবা গোলাম হিসেবে, মনে করেন আমার কাছে টাকা আছে, তো আমার বাবাকে আমি স্বাধীন করি নাই আর কি, আমার বাবা মনে করেন গোলাম হিসেবে কী হচ্ছে? বিক্রি হচ্ছে। ফুরকানকে দিয়েছি কী করার জন্য? কোনো একটা জিনিস ক্রয় করার জন্য, ব্যবসা করার জন্য। মনে করুন ও একটা গোলাম ক্রয় করবে, তো গোলাম দিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা খাটিয়ে টাকা ইনকাম করবে, হতে পারে না এরকম? পারে কি না? এখন সে গিয়ে কী করছে? আমার বাবাকে কিনে আনছে। আচ্ছা, যদি আমার বাবাকে কিনে আনে, টাকাটা আমার না? তো যখন বলা হচ্ছে, যখন ওই ইজা ইস্তারা দা রাহমান মাহরামিন, যদি কেউ তার যা রাহাম মাহরামকে কিনে, উদিকা আলাইহি, আজাদ হয়ে যাবে না? আমার বাবা একটাই কিনে আনছে, তো আমার বাবা তো আসা মাত্র আজাদ হয়ে গেছে, এখন আমি লসও পড়ছি কিনা? তোমাকে আমি বলছি আমার বাবা কিনে আনার জন্য, আমি তোমাকে বলছি ব্যবসা করার জন্য, ও গিয়ে এমন কাউকে কিনতেছে, কিনা মাত্র আজাদ হয়ে গেছে কিনা? আর কার পক্ষ থেকে আজাদ হয়েছে? আমার পক্ষ থেকে। তার টাকাটাও আমাকে দিতে হবে, নাকি ওর পক্ষ থেকে আজাদ হবে? যে আমার পক্ষ থেকে আজাদ হবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন তো, এরকম তো করা কি নাই? জায়েজ বলেন না? এরকম করা কি নাই? জায়েজ নাই। এখন করলে কীরকম সেটা বলতেছে। বলছে ওয়ালাইসালিল মুদারিবি আইয়াশতারিয়া আবার রব্বিল মালি, রব্বুল মালের পিতাকে কিনা জায়েজ নাই, ওয়ালা ইবনাহু, তার সন্তান কিনা জায়েজ নাই, কারণ এগুলো সবগুলো কি হয়ে যাবে? ওটু আজাদ হয়ে যাবে। ওয়ালা মাইয়ুতিকু আলাইহি, এবং ওই ব্যক্তি কিনা জায়েজ নাই, মাইয়ুতিকু আলাইহি, যে আজাদ হয়ে যাবে, আলাইহি আলা রব্বিল মাল, রব্বিল মালের উপর যেটা আজাদ হয়ে যাবে, এরকম কোনো কাউকে কিনা কি নাই, অর্থাৎ তার যা রাহাম মাহারাম কাউকে কিনা জায়েজ হবে না। ফাইন ইস্তারাহুমা, এই ফাইন ইস্তারাহুমা বলেন না, ঠিক আছে? ফাইন ইস্তারাহুমা, যখন সে হুম মানি, যদি তারপরেও কেনা তো জায়েজ নাই, তারপরেও মুদারেব গিয়ে কাকে কিনছে? রব্বুল মালের পিতাকে কিনছে, সন্তান কিনছে, যার মাহারামকে কিনে আনছে, বলে কানা মুস্তারিয়ান লিনফসি, এই কেনা হবে তার পক্ষ থেকে। কেনা হবে কার পক্ষ থেকে? তার পক্ষ থেকে। দুনাল মুদারাবা, এটা মুদারাবার সম্পদ থেকে হবে না। তুমি যে কিনছো টাকাটা যাবে তোমাকে, আমার মুদারাবার সম্পদ থেকে তুমি ধরতে পারবে না। মানে যেমন নাকি তুমি নিজের টাকা দিয়ে কিনছো, তো এটা মুদারাবার টাকা দিয়ে নয়। আমার কথাটা বুঝতেছেন? তো আজাদ হবে এটা, আর আমার পক্ষ থেকে আজাদ হবে? আমার বাবাকে কিনে আনছে, আমার পক্ষ থেকে আজাদ হবে না, কারণ তোমার পক্ষ থেকে কিনছো, তো তোমার পক্ষ থেকে কিনলে তোমার গোলাম। বিষয়টা বুঝে গেছে? বলো।
উজ্ঞানত তোমার বাবা, আমার কি কেনা তো জায়েজ ছিল না কেন মুদারাবা, তুমি কিনছো কি জন্য, তুমি যদি কিনছো টাকাটা দিতে হবে কাকে, কারণ তোমার জন্য মুদারাবার মধ্যে সেটা কি ছিল না, জায়েজ ছিল না। কথাটা বুঝে গেছে? এর মধ্যে রব্বুল মাল কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য বিষয়টা বুঝে গেছে। তারপর এরপর দেখেন ওয়াইন কানা ফিল মালি রিবহুন, এখন মালের মধ্যে যদি কি থাকে, রেবা থাকে, লভ্যাংশ, মানে মনে করেন প্রথমত মুদারে প্রথম মাসের কিরকম ছিল, আমি আপনাকে ব্যবসার জন্য দিচ্ছি, এখন কি লাভ হয়েছে, বলতেছে না লাভ হয়েছে, হয় নাই, আপনি গিয়ে কি কিনে আনছেন, আমার বাবাকে কিনে আনছেন, ওটা জায়েজ হবে না, যদি কিনে আনেন সেটা আপনাকে দিতে হবে টাকাটা, এটা আমার মুদারাবার পক্ষ থেকে টাকাটা হবে না। আমার কথাটা বুঝে গেছে? এখন যদি দেখেন মনে করেন যে কিনতে গেছে মুদারাবার মধ্যে লাভ হয়েছে, মানে আপনাকে আমি 10,000 টাকা দিয়েছিলাম, কত টাকা দিয়েছিলাম, 10,000 টাকা, লাভ করছেন 5,000 টাকা, তাহলে কত হইলো এখন 15। আচ্ছা লভ্যাংশের মধ্যে কি মুদারাবের অংশ নাই? ও 15,000-এর মধ্যে মুদারাবের অংশ আছে কিনা, আবার রব্বুল মালের অংশ আছে কিনা? আচ্ছা এখন কি হয়েছে দেখেন, ফাইন কানা ফিল মালি রিবহুন, যদি তাল মালের মধ্যে কি থাকে, রেবা থাকে, রেবা থাকে মানে মালের মধ্যে রব্যাংশ আছে ওই বস্তুর মধ্যে, ফালাইসা লাহু মানে ফালাইসা লিল মুদারেব, লাহু লাহু যতবার আসছে সবগুলো লিল মুদারেব, মুদারেবের জন্য জায়েজ হবে না। আইয়াস তারিয়া ক্রয় করা, মাইয়াত ইউতিকু আলাইহি যে আজাদ হবে তার উপর, মানে আলাল মুদারেব, মুদারেবের উপর যে আজাদ হবে তাকে কি নাকি হবে না, জায়েজ হবে না। আচ্ছা কীরকম দেখেন, এদিকে দেখেন, আমি মনে করেন মুদারেব, ফুরকান রব্বুল মাল, ফুরকান আমাকে টাকা দিয়েছে কত, 10,000 টাকা, এখন আমার কাছে লভ্যাংশ ব্যবসা করে আসছে কত, 15,000, এখন 15,000 থেকে সিস্টেম ফুরকান কত পায়, মনে হয় 50-50 বন্টন হয়েছে, তাহলে ফুরকান কত পায় বলুন তো, 12,500, আমি পাবো 2,500, লভ্যাংশের মধ্যে আমাদের বন্টন, আমি তো টাকা দিই নাই, আমি পাবো 2,500। আচ্ছা তার মানে 15,000-এর মধ্যে আমার অংশীদারিত্ব আছে, ফুরকানের অংশীদারিত্ব আছে। মনে করেন ওই 15,000 দিয়ে আমি কি কিনছি, আমি তো মুদারেব, আমার দিকে খেয়াল করো, আমি তো কি মুদারেব, আমি কি কিনছি, আমার বাবা একটা ক্রয় করছি, আমার বাবা গোলাম হিসেবে বিক্রি হচ্ছে, আমার বাবাকে আমি কি করছি, তাহলে কত দিয়ে কি করছি, বাবাকে ক্রয় করছি 15,000 টাকা দিয়ে, কত দিয়ে রে, তো 15,000 টাকা যখন ক্রয় করছি, আমার বাবা আজাদ হয়ে যাবে কিনা, যাবে, কারোবার আমার উপর, কারণ এখানে আমার সম্পদ আছে। এর আগে যখন মুদারাবার জন্য নিয়েছিল সেখানে কিন্তু আমার সম্পদ ছিল না, এখন এটার মধ্যে আমার সম্পদ আছে কিনা, এই টাকা দিয়ে আমার বাবাকে কিনছি, তো আমার কাছে কয় টাকা আছে 15,000-এর ভিতর, 2,500, ওই 2,500 টাকা অটোমেটিক আজাদ হয়ে যাবে, মানে 15,000 টাকা আমি তো গোলাম, আমার বাবাকে তো কিনে আনলাম, গোলাম হিসেবে কিনে আনলাম, 2,500 টাকা অটোমেটিক কী হয়ে যাবে, আজাদ হয়ে যাবে, হবে কি না, আমার সম্পদ যা সেগুলো কী হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। আর কথা আছে 12,500 আছে না, টাকাটা দিয়ে ফেলছি, এই 12,500 টাকা আমাকে আমার মনিবকে বুঝিয়ে দিবে, রব্বুল মালকে বুঝিয়ে দিতে হবে। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? রব্বুল মালকে দিতে হবে, কারণ এটাও তার জন্য জায়েজ ছিল না যে কি সে তার কোনো আত্মীয়স্বজনকে কিনে আনবে, কারণ এগুলো মুদারাবার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে একজন আরেকজন, কথাটা বুঝে গেছে, এই জন্য জায়েজ নাই বলতেছে এটা। তো বলতেছে ওয়াইন ইস্তারহুমা, যদি ওয়াইন ইস্তার, যদি সে ক্রয় করে হুম, এই এখন মুদারেব নিজের আত্মীয়স্বজন নিজের জারাহাম মাহারামকে কিনে আনছে, তো বলা হচ্ছে লিনফসি নিজের জন্য, দমিনা মাল আল মুদারাবা, সে দমিনা সে জামানত দিবে, কি জামানত দিবে, মাল আল মুদারাবা, মুদারাবার মালকে জামানত দিতে হবে, অর্থাৎ 12,500 টাকা আগে বুঝিয়ে দিতে হবে, রব্বুল মালকে বুঝিয়ে দিতে হবে, কারণ তোমার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রব্বুল মাল, বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা আজাদ হয়ে কখন, যখন জারাহাম, এখানে দুটো শব্দ না, জারাহাম, অনেক জারাহাম আছে যেগুলো মাহারাম নয়, আবার অনেক মাহারাম আছে যেগুলো জারাহাম নয়, এই জন্য বলতেছে জারাহাম হতে হবে, জারাহাম মাহারাম মানে কি, জারাহাম মানে পেটওয়ালা, পেটের সাথে সম্পর্কিত হতে হবে, প্লাস মাহারাম হতে হবে, কথাটা বুঝে গেছে? যেমন মনে করেন আমার বউ থাকতে আমার সাথে আমার জন্য মাহারাম, কীরকম মাহারাম, যে ওকে আমার বিয়ে করা হারাম, তো বুঝো আরাম নয়, তো আমার শাড়িকে আমি দাসী হিসেবে কিনছি, আজাদ হয়ে যাবে সাথে সাথে, আজাদ হবে না। এমনি আপনার বউ ফিটে সামটা তুলে ফেলবে, আপনাকে আজাদ না করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু অটো আজাদ হবে না, কথাটা বুঝতেছেন? এখানে আসতেছে অটো আজাদ, আজাদ হওয়ার জন্য, অটো আজাদ হওয়ার জন্য জারাহাম হতে হবে, আবার অনেকে জারাহাম তবে কি নয়, যেমন আপনার চাচা দেবুন, আপনার জারাহাম কিনা বলতেছে না, আপনার চাচা দেবুনের সাথে আপনার পেটের সম্পর্ক নাই, কি পেটের সম্পর্ক, আপনার দাদির দিক থেকে, আপনার দাদির পেটের 2জন ছেলে, আপনার বাবা
আপনার চাচা, তো ওইগুলো থেকে কে বের হয়েছে? চাচা বোন বের হয়েছে, তার মানে পেটের সম্পর্ক আছে কিনা? এগুলো জারাহাম, তবে কি নয়? মাহারাম নয়। বিষয়টা বুঝে গেছে? তো অনেকগুলো জারাহাম আছে যেগুলো মাহারাম নয়, অনেক মাহারাম আছে যেগুলো কি নয়? জারাহাম নয়। দুইটার সমন্বয় হলে তখনই কি হবে? একমাত্র আজাদ হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন কি না, শাশুড়িকে ক্রয় করলো, কারণ শাশুড়ি মাহারাম, তবে কি নয়? জারাহাম নয়। এরপরে তারপর দেখেন মাহারাম কি হিসেবে? ওই মাহারাম কি হিসেবে? বিয়ে করা হিসেবে। এমন নয় যে তার উপর পর্দা ফরজ নয়। শাশুড়ি নিজের স্ত্রীর নিজের স্ত্রী বলতে নিজের মেয়ের জামার সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। হবে কি না? সামনে আলোচনা আসতে হবে এগুলো 2 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার। কারণ এই পর্দা কেন করতে হবে? বলে না কোনো কারণে যদি শাহওয়াত গালেব হয় না, তার লজ্জাস্থান দেখার কারণে। কি দেখার কারণে? মনে করেন আপনি আপনার না, আমরা এখন সালাম করেছি, সেটা ভিন্ন বিষয়। শাশুড়িকে গিয়ে সালাম করতেছে, সেটা ভিন্ন বিষয়। এটাকে লজ্জাস্থান দেখতেছে এখানে? এটা হচ্ছে কীরকম, মানে একদম ফ্রি হয়ে যাওয়া। মনে করেন আপনার মায়ের রুমের মধ্যে আপনি কোনো পারমিশন ছাড়া প্রবেশ করতেছেন না, বলতেছে না। আর আব্বু আম্মুর রুমের যেটা আছে পারমিশন ছাড়া প্রবেশ করতেছেন না, এটাতে প্রবেশ করা 3 সময় ছাড়া জায়েজ আছে, সেটা আমরা আগে পড়ছিলাম। 3 সময় ছাড়া কি আছে? জায়েজ আছে। কোরআন হাদিস দ্বারা সাবেত 3 সময় ছাড়া জায়েজ আছে মা বাবার ঘরে প্রবেশ করা। কিন্তু এরকম বিনা অনুমতিতে শাশুড়ি রুমে প্রবেশ করতে পারবেন না। কারণ কি? শাশুড়ি রুমে প্রবেশ করছেন, এখন শাশুড়ি কোন অবস্থার মধ্যে আছে, আপনি দেখে আপনার শাহওয়াত গালেব হয়েছে, সাথে সাথে তার মেয়ে আপনার উপর হারাম হয়ে গেছে। এমন হারাম যেটা আপনি কোনোভাবে হালাল করতে পারবেন না। কেউ শাশুড়ির সাথে গিয়ে জানা করছে, মেয়ে হারাম, সারা জিন্দিগির জন্য হারাম। অনুভাবে মেয়ের কাছে শ্বশুরের উপর কি করতে হবে? এহতিয়াত পর্দা করতে হবে। মানে ছেলের বাবার কাছে সাথে আর কি। এখন বলে না, বলে আমার বাবার খাদমত করো, তুমি অমুক করো, তমুক করো। ছেলে বলে না, এটা বাধ্য করতে পারবে না। কাকে? স্ত্রীকে। মানে আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন না যে আমার বাবার কি করো? খেদমত করো। মায়ের খেদমত সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাবার খেদমত করা যাবে না। কারণ কি? কারণ বাবার কাছে যদি কোনোভাবে শাহওয়াত কি হয়? গালেব হয়। এরকম হয়েছে, এরকম আছে না? ঘটনা ঘটছে এরকম, নাকি এরকম একটা ঘটনা নেই? অনেক হয়েছে। নিজের সন্তানের মেয়েকে পর্যন্ত নিয়ে, বউকে নিয়ে পালাই গেছে বাবাই। কথাটা বুঝতে, যদি একবার বদি করতে হবে না, শুধু শাহওয়াত উঠে ওই মেয়েকে দেখার কারণে, বা ওই মেয়েকে স্পর্শ করছে, তারা এমন জায়গায় স্পর্শ করছে যেটার কারণে কি চলে আসছে? শাহওয়াত চলে আসছে। এরকম যদি হয়, মনে করেন বাবাকে তুলতেছে কোনো জায়গা থেকে, বাবাটা পরে আছে কোনো জায়গা থেকে তুলতেছে, এখন তুলতে তুলতে ওর কি হয়ে গেছে? শাহওয়াত উঠে গেছে। সারা জিন্দেগির জন্য, ছেলের জন্য হারাম হয়ে যাবে ওই স্ত্রী, ওই মেয়ে। কথাটা বুঝতেছেন? এগুলো হুরমতুল মুসাহারাত, এত ডেঞ্জারাস। এটা কোনোভাবে কি করতে পারবেন আপনি? হালালও করতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে? সারা জিন্দেগির জন্য এরকম হারাম হয়ে যাবে এটা। তো অনেক সমস্যা এটা, এই জন্য পর্দার এহাতে রাখাটা জরুরি। এটা কোত্থেকে চলে গেছে এদিকে? হ্যাঁ, শাশুড়ি দিয়ে গেছি না, মালুল মুদারাবা দিয়ে গেছি না, ওই জারাহাম মাহারাম দিয়ে গেছি রে। এরপর দেখেন শাশুড়ি দিয়ে গেছি বলতেছে, ধরো ওয়ালাম ইয়াকুন ফিল মাল রিবহুন, ওয়ালাম ইয়াকুন ফিল মাল রিবহুন। আর যদি মালের মধ্যে কি না থাকে? লভ্যাংশ না থাকে। মানে মালের মধ্যে কোনো লভ্যাংশ নাই, মানে বুঝেন নাই? আমি যতটুকু 10,000 টাকা দিছি আপনাকে, ততটুকুই আছে। তো বলছে যা যা লাহু, এই আপনি আমাকে মুদারাবার জন্য 10,000 টাকা দিয়েছেন, আমি তাহলে মুদারেব, 10,000 টাকাগুলোকে আমার। এখন এই 10,000 টাকা দিয়ে যদি আমি আমার বাবাকে কিনি, আমার বাবা আজাদ হবে? কেন হবে না? টাকাটা আমার নয়। যেমন নাকি আমার বাবাকে আমার রব্বুল মারা কিনছে, তো এটা তো জারাহাম মাহারাম না। বিষয়টা বুঝে গেছে? তো বলতেছি কি, ওয়াইন লাম ইয়াকুন ফিল মালে রিবহুন, যদি মালের মধ্যে কোনো লভ্যাংশ না থাকে, যা যা লাহু, মানে যা লাহু মানে কি বলেছিলাম সবসময়? লিল মুদারেব, মুদারেবের জন্য জায়েজ আছে। আইয়াস তারিহুমা, আইয়াস তারিয়াহুমা, আইয়াস তারিয়াহুম, তাদেরকে কি ওরা, মানে তার জারাহাম মাহারামদের কি ওরা, কিন্তু কার রব্বুল মালে জারাহাম মাহারাম কি কিনতে পারবে না, কারণ সম্পদগুলো তার। বিষয়টা বুঝে গেছে? এরপরে ফাইন জাদাত কিমাতুহুম, এখন যদি তাদের কিমত বেড়ে যায়, কাদের কিমত? হুম মানে কি বলেছিলাম? ওই জারাহাম মাহারামদের। জারাহাম মাহারামদের যদি কি বেড়ে যায়, কিমত বেড়ে যায়, উদিকা নসিবুহু মিনহুম। এখন দেখেন, এই 10,000 টাকা আমার ছিল না আপনার থেকে নেওয়া, আমি ঠিক 10,000 টাকা দিয়ে কি কিনলাম? আমার বাবাকে কিনলাম। তাহলে এখানে বলতেছে এটা আমার উপর আজাদ হবে না। এটা জায়েজ আছে কিনাটা? কারণ এটা কার থেকে, কার পক্ষ থেকে রয়েছে? রব্বুল মালের পক্ষ থেকে কিনছি আমার জারাহাম। আপনারা বুঝতেছেন ব্যাপারটা?
মুদারাবা বেশি দরকার, এখন ওই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে করে এই জন্য বেশি দরকার এই মুদারাবাটা। এরপর এখন বিষয়টা এমন হয়ে গেছে যে আমি 10,000 টাকা দিয়ে কিনতে গেছি, কথা হয়েছে কি নিয়ে, মানে গোলামটা আমার বাবাকে কিনবো 10,000 টাকা দিয়ে, যখন কিনতে গেছি মানে টাকাটা পরিশোধ করতেছি ওই টাইমের মধ্যে দাম হয়ে গেছে 12,000 টাকা। কথাটা বুঝেন নাই? কয় টাকা হয়ে গেছে? প্রথমে চুক্তি হয়েছে 10,000-এর মধ্যে, পরবর্তীতে দাম বাড়ে গেছে, তখন কত হয়েছে? 12,000। এখন মনে করেন আমি 12,000 টাকা দিয়ে কিনে আনলাম, ভালো করে বুঝবেন, কত টাকা দিয়ে কিনে আনলাম? 12,000 টাকা। তাহলে কিমত বাড়ে গেল না কার? ওই গোলামটার। আচ্ছা প্রথমে যখন 10,000 টাকা দিয়ে কিনা বলছে তখন জায়েজ ছিল কিনা? এখন যে 12,000 টাকা হয়ে গেছে এটার, এখানের মধ্যে কি গোলামের যে মুদারেব আছে, মুদারেবের কোনো হস্তক্ষেপ আছে? ও কি ইচ্ছে করে 12,000 টাকা দিয়ে কিনছে, নাকি আগে 10,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট হওয়ার পর 12,000 টাকা হয়ে গেছে? 10,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি, এরপর 12,000 টাকা যারা দিচ্ছে না, তো আরও 2,000 টাকা দিয়ে কি কিনতে হয়েছে? ওটা কিনতে হয়েছে, তারা আরও 2,000 টাকা বাড়াইতে হয়েছে না? বলতেছেন আর 2,000 টাকা বাড়াইতে হয়েছে কিনা এটা বলতেছে। বলছে ফাইন জাদাত কিমাতুহুম, যদি ওহার কিমত বেড়ে যায়, আন নসিব বলতেছে কি উদিকার নসিবুহু মিনহুম, ওই বর্ধিত অংশ থেকে তার নসিবটা আজাদ হয়ে যাবে। মানে বুঝেন নাই, এখন গোলামের দাম কত হয়েছে? 12,000 টাকা। ভালো করে বুঝবেন, গোলামের দাম কত হয়েছে? তো তার মানে ধরতে গেলে 2,000 টাকা করে লাভ না? বুঝেন নাই? যেমন নাকি বিষয়টা বুঝেন, আমি গোলামটাকে 10,000 টাকা, গোলামটাকে কেন কিনছেন? একে দিয়ে কোনো ব্যবসা করাবেন বা গোলামটাকে নিয়ে আর জায়গায় বিক্রি করবেন। আমি একটা গোলাম, মনে করেন আমাকে ফুরকান মুদারাবা করার জন্য 10,000 টাকা দিছে, ভালো করে বুঝবেন, আমি চাইলে যে কোনো পণ্য কিনতে পারবো না, যদি মুতলক রাখে কিনতে পারবো কিনা? তো আমি কি করতেছি? গোলামের ব্যবসা করতেছি। আমি কি করছি? 10,000 টাকা একটা গোলাম কিনে এটাকে ওদিকে 12,000 টাকা দিয়ে বিক্রি করছি। আমার কথাটা বুঝতেছেন না? কত টাকা দিয়ে বিক্রি করছি? এরকম হতে পারে না? আমার কথাটা বুঝতেছেন? কত টাকা দিয়ে বিক্রি করছে? তো মনে করেন এমনি তো গোলামের স্বাভাবিক রীতি হচ্ছে যত টাকা দিয়ে কিনছে তত টাকা দিয়ে এটা বিক্রি হয়, এটা হচ্ছে নিয়ম। সে যত টাকা দিয়ে কিনছে তত টাকা দিয়ে কি হয়? বিক্রি হয়। এখন মনে করেন ও গোলামটা 10,000 টাকা দিয়ে কিনছে, হঠাৎ করে গোলামের দাম বেড়ে গেছে কত টাকা? এটা 12,000 টাকা। এখন সে চাইলে 12,000 টাকা বিক্রি করতে পারবে না গোলামটাকে? বলতেছে না? বা কত টাকা দিয়ে বিক্রি করতে পারবে? 12,000। মনে করেন আমি প্রথমে ফুরকান থেকে 10,000 টাকা, ভালো করে বুঝবেন, 10,000 টাকা মুদারাবা সূত্রে নিলাম। এখন আমি আমার বাবাকে কিনলাম কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। এটা জায়েজ আছে কি না? বলতেছে না? এটা জায়েজ আছে কি না? আছে। তো আমি আমার বাবাকে দিয়ে, যেহেতু আমার বাবা এখন আমার গোলাম নয়, আমার কিনা গোলাম নয়, এখন গোলাম কার? ফুরকানের, রব্বুল মালের। তো এখন চাইলে আমার বাবাকে দিয়ে আমি সব কিছু করাতে পারবো কিনা? ব্যবসা বাণিজ্য সব কিছু করাতে পারবো। তখন বিক্রি করে দিব আমার বাবাকে চাইলে আবার, কারণ আমার কাছে মূলধনটা পেতে হবে। তো আমার বাবা তো আমাকে লভ্যাংশ নিয়ে দিবে, মূলধনেরটা আছে না? মূলধন কার মধ্যে? এখনো বাবার মধ্যে। তাহলে এরপর বাবাকে আবার বিক্রি করতে পারবেন কিনা? পারবেন। কত টাকা দিয়ে বিক্রি করবেন? সেম 10,000 দিয়ে। বাবাকে তো মাঝখানে কাটাইছেন না লাভের জন্য, সেম 10,000 দিয়ে কি করবেন? বিক্রি করবেন। এখন মনে করে কোনোভাবে আপনার বাবাকে আপনি কত করছেন? 10,000 দিয়ে। কোনোভাবে এখন গোলামের দাম বাড়িয়ে গেছে, এখন আপনার বাবার দাম কত হয়ে গেছে? 12,000। তাহলে 12,000 টাকা হয়ে গেছে। মানে এখন আপনি যদি আপনার বাবাকে বিক্রি করেন 2,000 টাকা লাভ পাবেন কিনা? বলতেছে না? ওই লভ্যাংশের মধ্যে আপনার হক আছে কিনা? আবার রব্বুল মালের হক আছে কিনা? কত টাকা হক? 2,000 টাকা। 50-50 যদি হয় আমার 1,000। তাইলে যখন আমি আমার বাবাকে কিনে আনবো 10,000 টাকা দিয়ে কিনে আনছি, বাবার দাম বেড়ে গেছে, বাবাকে কিনে আনছি, আনার পরে বাবার দাম হয়ে গেছে 12,000। তাহলে এখান থেকে অটোমেটিক আমি 1,000 টাকা লাভ পাবো কিনা? আমার 1,000 টাকাটা আমার বাবা থেকে আদাত হয়ে যাবে, মানে অটোমেটিক আদাত হয়ে যাবে 1,000 টাকা। আমার কথাটা বুঝেন নাই? কত টাকা আদাত হয়ে যাবে? 1,000 অটোমেটিক আজাদ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এখন বিষয় দেখেন, তাহলে এখন যখন আমার বাবা থেকে আমার 1,000 টাকা আদাত হয়ে গেছে, তো আবার এরকম 1,000 টাকা আদাত এরকম হয় নাকি পুরোটা আদাত হবে? হলে পুরোটাই আজাদ হবে, যেহেতু এখানে আমার হক এসে গেছে। ভালো করে বুঝেন না? আমার হক এসে গেছে, আমার বাবা পুরোটাই কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। হ্যাঁ, এখন যেহেতু আমার বাবা পুরোটা আজাদ হয়ে গেছে, এখন মুদারাবে দুঃখ, রব্বুল মাল দুঃখ পড়ছে কিনা? রব্বুল মালে 11,000 টাকা লস হয়েছে না? তো এখন রব্বুল মাল কি করবে? 11,000 টাকা নয়তো সে এনে দিবে, নয়তো গোলামকে সাই করাবে। আমরা কথা ছিল গোলামকে সাই করানোর, গোলামকে কি করাবে? সাই করাবে। কি সাই করাবে? দে বলো তুমি এই 11,000 টাকা বাবাকে বলবে তুমি যে কোনোভাবে কামাই করে 11,000 টাকা রব্বুল মালকে বুঝিয়ে দাও, তখন তুমি আজাদ। আমার কথাটা বুঝে গেছি? এটা হচ্ছে মূল মাসালা। ওয়াইজা জাদাত কিমাতুহুম উতিকা নসিবুহু মিনহুম। মিনহুম মানে ওই মিনাল মিন জি রাহাম মাহারাম, যা রাহাম মাহারাম থেকে তার নসিবটা, নসিবুহু মানে কার নসিব?
মুদারাবের নসিবটা কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। ওয়ালাম ইয়াদমান লিরব্বিল মালি শাইয়ান, তবে এক্ষেত্রে রব্বুল মালকে কোনো কিছু দিতে হবে না। এই রব্বুল মালকে কোনো কিছু, লাম ইয়াদমান মানে কি? সে জামিনদার হবে না। আচ্ছা, আর 2000 টাকা যে বেড়ে গেছে, এগুলোকে তার হস্তক্ষেপে অটোমেটিক বাড়ছে না? আমি তো 10,000 টাকা হিসেবে কিনছিলাম, মাঝখানে করে কত বেড়ে গেছে? 2000 বেড়ে গেছে। এখানে কি মুদারাবের কোনো হস্তক্ষেপ ছিল না। এখন অটোমেটিক বাড়ছে, অটোমেটিক আলাদ হচ্ছে। এই জন্য বলছে লাম ইয়াদমিন, সে কি হবে না? জামিনদার হবে না। লিরব্বিল মাল, রব্বুল মালকে সে কোনো কিছু দিবে না। শাইয়ান, কোনো কিছু দেওয়ার জন্য সে বাধ্য নয়। তবে কি করবে? ওয়াসাই, সে ইয়াসা বলেন, সে সাই করাবে। সাইয়া ইয়াসা, সে সাই করাবে। আল মুতাকু, ওই যে আজাদ হয়ে গেছে আমার বাবা, তাকেই করাবে, সাই করানো হবে। লিরব্বিল মালকার জন্য রে, রব্বুল মালের জন্য। ফি কিমতি নসিবিহি, ওই রব্বুল মালের কিমতের ক্ষেত্রে। মিনহু মিনাল মুদারাবা, অথবা মিনু মানে মিনাল মুদারেব, মুদারেব থেকে একটা কার হক আছে? রব্বুল মালের হক আছে না? এটার জন্য কাকে দৌড়াবে? যে আমার বাবাকে যে কিনছে, আমার বাবাকে আমি দৌড়াবো। কথাটা বুঝে গেছে? যে ওকে টাকাটা আপনি বুঝিয়ে দেন। কত টাকা বুঝিয়ে দিতে হবে? 11,000 না 12,000? 11,000। আমারটা তো বুঝিয়ে দিবেন, আমারটা তো আজাদ হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে?